রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 45 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসিরে জালালাইন দুইটা তাফসির থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বরা'তাল কোরআন, হে নবী আপনি যখনই কোরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাস করবে না, কিয়ামতকে যারা, আখিরাতকে যারা বিশ্বাস করবে না, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, পরোক্ষভাবে আপনার উম্মতেরা যখনই কোরআন তেলাওয়াত করবে, এদের মাঝে আর যারা পরকালে বিশ্বাস করবে না তাদের মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দেই, হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ একটা পর্দা এদের মাঝে ফেলে দেই। এরা শোনেও না শোনার ভান ধরে থাকবে। এরকম মানুষ আপনাদের এই দাউদকান্দির মাঝে আছে না নাই? জোরে বলেন। শোনেও না শোনার ভান ধরে থাকে। এর মানে হলো এই নামদারি বোবা শয়তান গুলো আল্লাহর কোরআন শুনেও যারা না শোনার ভান ধরে থাকে, আল্লাহর ভাষায় এরা পরকাল বিশ্বাস করে না। একটু বাড়িয়ে বললাম? বলেন। আপনি মিলাবেন, শুধু একটু কান খাড়া করে শুনবেন। আপনি হয়তো ভাবছেন যে কি হলো রে না, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বাগান সাজিয়ে যারা ঘরে বসে চিন্তা করছে, যারা ময়দানের এই তাফসিরুল কোরআন এই মাঠটাকে যারা অসমাপ্ত কিছু অসফলতা ভাবছে, মনে করছে কি হলো এটা, কিছুই তো হলো না। না, আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি হয়তো অনুধাবন করতে পারছেন না এখানে কি চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, খবরদার যারা পরকালে বিশ্বাস করে না, কোরআন তেলাওয়াত শোনার পরেও এরা ঘরে বসে থাকবে, তার মানে এদের মাঝে আর যারা তেলাওয়াত শুনতেছে এদের মাঝে পর্দা ফেলে দিয়েছেন কে? বলেন বলেন। আল্লাহ যাদের সামনে পর্দা ফেলেছে সে ঘরে বসে থাকবে না, কি করবে? কথা বলে না। ওই যে মমতাজের গানের মাঝে যাবে না, কি করবে? যত শয়তানের আকড়াগুলোতে এমনিতেই তো এরা যাবে, কারণ এদের মাঝে পর্দা ফেলেছেন কে? আমার ভাইয়েরা, আপনি অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। এজন্য ওই কোরআন থেকে আমরা শুনতে এসেছি। থাকবেন তো শেষ পর্যন্ত? জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা থাকেন। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ওই কোরআন শোনার জন্য, কোরআনের আমল করার জন্য, এ কোরআন দিয়ে তামাম পৃথিবীটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন। আমার ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যে যাই করুক না কেন, আল্লাহ তাআলা কোরআনকে বিকশিত করবেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন তো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মাঝে যেহেতু সংশয় সন্দেহ কিছু নাই, তাহলে কোরআন থেকে যা নেবেন, সত্য কিছু যদি নিতে চান, ওই বাবার দরবারে, খাজার দরবারে, বিরি বাবা, তালা বাবা, জটলা বাবা, এ ভণ্ডর দরবারে গেলে বিভিন্ন আট্রসিতে যাবেন, মাইজ ভান্ডারে যাবেন, ওইগুলোতে গেলে আপনি সত্য জিনিস পাবেন না। একটা জায়গায় সত্য পাবেন, তার নাম কোরআনে কারীম।
ওই কোরআনে কারিমকে আল্লাহ বলছেন আমি এই কোরআনের মাঝে সন্দেহ সংশয় দেইনি। তাহলে সত্য যদি নিতে চান, হেদায়েত যদি পেতে চান, কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন। কোরআন বাদ দিয়ে অন্য যেখানে যাবেন আপনি আর কিছু যা পান না কেন, হেদায়েত অন্তত। এজন্য দেখবেন বাংলাদেশে যত মাজার পূজারি আছে, ভণ্ড যারা আছে, হাতে গোনা 4-5টা হক দরবার আছে না নাই? 5-6টা হয়তো পাবেন আপনি, ঠিক আছে, কিন্তু লাখ লাখ হাজার হাজার ভণ্ডের দরবার এই দেশে আছে না নাই? ওই জায়গায় দেখবেন কোরআনের চাইতে বাবার চর্চাই বেশি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন বাবার চর্চা চলবে না, কোন পীরের চর্চা চলবে না, কোন হুজুরের চর্চা চলবে না, কোন নেতার চর্চা চলবে না, কোন নেত্রীর চর্চা চলবে না। কথা বলেন। কোরআন যেহেতু সত্য, এবার একটা কথা আমি বলবো যেটা সত্য হবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফ 28 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে আব্বাস থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে একটু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা, অবশ্যই অবশ্যই, লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ তাআলা এক কথা বলছে কে এখানে? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে, এরা ফু দিয়ে আল্লাহর নূরকে, এ কোরআনকে, ইসলামকে তামাম পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কথা বলেন না কেন? আজ আপনি পার্শ্ববর্তী আমাদের দেশ ভারতের দিকে তাকান, এদের যত চক্রান্ত, যত ষড়যন্ত্র, সব মুসলমান নিয়ে। বলেন। আপনি দেখেন ভারতের মাঝে মুসলমানদের উপর কেমন নির্যাতন হচ্ছে। মুসলমানদের মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে একটার পর একটা। বাবরি মসজিদ দিয়ে শুরু করেছে, একটার পর একটা শুধু মসজিদ এখন ভেঙেই চলছে। মুসলমান ইন্ডিয়া থেকে, ভারত থেকে এরা দূর করার জন্য যত চক্রান্ত, যত ষড়যন্ত্র করতে পারে একাধারে চলতেছে ষড়যন্ত্র। তার মানে এরা ইসলামের আলোকে, কোরআনের আলোকে, আল্লাহর নূরকে তামাম পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। খবরদার, তামাম পৃথিবীতে যত কাফের, যত মুশরিক, যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান আছে, সবগুলো মিলে যতই চেষ্টা করিক না কেন, ফু দিয়ে আমি আল্লাহর নূরকে, আমি আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে। ওই যে চেরাগের বাতি যেমন ফু দিয়ে নিভিয়ে ফেলে। কথা বলে না? আপনার এদিকে আছে না নাই? মোমবাতির আলো যেভাবে ফু দিয়ে নিভিয়ে ফেলে, এরা মনে করে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে, ফু দিয়ে ইসলামের নূরকে, কোরআনকে দূর করে দেবে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার এই নূরকে, আমি আল্লাহ আমার এই কিতাবকে, কোরআনকে, ইসলামের নূরকে বিকশিত করবই। সুবহানাল্লাহ। কালকে বইলে আমি আল্লাহ ইসলামের এই নূরকে, আমার নূরকে, কোরআনকে আমি আল্লাহ বিকশিত করবই। এতে কাফেরদের ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যত পছন্দ করুক, কাফেররা যত ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, আমি আল্লাহ কিন্তু এদের চক্রান্ত সব ধূলিসাৎ করে আমি আল্লাহর এই কোরআনটাকে,
আমি আল্লাহ বিকশিত করবই, এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। যেহেতু বিকশিত করবেন, তার মানে আমরা বুঝতে পারলাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কোরআন দিয়ে রাষ্ট্র চলবেই, আল্লাহর কথা। আমরা ইনশাআল্লাহ আশাবাদী, অবশ্যই আমাদের এই দেশেও কোরআনের শাসন কায়েম হবে। জোরে বলেন আমিন। কোরআনের আইন, কোরআনের শাসন এই দেশে কায়েম হোক আমরা চাই না? চাই না? কোরআনের আইন শুধু চাই বললেই হবে না, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাফেরদের সাথে সশস্ত্র জিহাদ করা লাগবে। জীবনের তাজা রক্ত দিয়ে হলো ইসলামকে কারা কারা কায়েম করতে চান, হাত তুলে দেখান। তাহলে কোরআন আল্লাহ তাআলা বিকশিত করবেন। ভারতকে আমরা জানাতে চাই, ভালো করে কান দিয়ে শোনো, যত চক্রান্ত, যত ষড়যন্ত্র করো না কেন, ইসলামকে ফু দিয়ে তোমরা নিবাতে পারবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? হয়তো মুসলমানদেরকে সাময়িকভাবে নির্যাতন করতে পারো, জুলুম করতে পারো, মুসলমানদের রক্ত হয়তো ঝরাতে পারো, এরপরেও আল্লাহর নূর আল্লাহ বিকশিত করবে। এটা আপনি মানেন আর না মানেন, বাংলাদেশেও ইসলাম বিকশিত হবে। হয়তো ইসলাম বিরোধীরা এখন হয়তো চুপ আছে, দেখবেন গত 55 বছর এই দেশটা আমরা চাচা চালালে কিভাবে চলে আমরা দেখেছি। বলেন, বাবা চালালে কিভাবে চলে তাও দেখেছি, স্বামী চালালে কিরকম চলে তাও দেখেছি, নেতা চালালে কিভাবে চলে তাও দেখেছি, নেত্রী চালালে কিভাবে চলে তাও দেখেছি। কথা বলেন না কেন? ও ম্যাডাম চালালে কিভাবে চলে তাও দেখেছি। একটা জিনিস শুধু দেখি নাই, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চললে রাষ্ট্রটা কেমন চলে এটা আমরা দেখার বাকি। আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, সব জায়গায় ইনসাফ কায়েম হবে, এতে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই। আপনি হয়তো ভাববেন যে কি বলছে এত কথা। হ্যাঁ, কোরআনের মাঝে কোনো কথা আল্লাহ তাআলা বাদ দেয় নাই, বাকি রাখেন নাই। একই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 32 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক এই কথাটা একটু ঘুরিয়ে বলছেন বান্দাদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য। বান্দারা যারা মূর্খ, যারা বোকা, এরা হয়তো ফু দিয়ে আমি আল্লাহর নূরকে নিভাতে চাই, কিন্তু আমি আল্লাহ কিন্তু বিকশিত করবই। আর আমি আল্লাহ চাই শুধুমাত্র আমার এই নূরটা যেন বিকশিত হয়, কোরআন যেন বিকশিত হয়। এর বাস্তব প্রমাণ তামাম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঝরার পরে, টানা 20 বছর পরে আফগানিস্তানে মুসলমানদের বিজয়। কথা বলেন না কেন? এই যে কয়েকদিন আগে গত মাসে সিরিয়া বিজয় হয়েছে। কথা বলেন। ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবে। যতই মুসলমানদের রক্ত ঝরবে, তাজা রক্ত যত ঝরবে, ইমানের পাওয়ার বাড়বে। আর ইমানের পাওয়ার বাড়লেই মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে একটু কান লাগান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখনই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত ঝরেছে, তখনই মুসলমানদের বিজয় দান করেছে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের এই ইহুদিরা নির্মম ভাবে মুসলমানদের রক্ত কিভাবে ঝরাচ্ছে। কথা বলেন না কেন?
আপনি যদি মুমিন হন তাহলে আপনারও অন্তরের মাঝে সামান্য চুল পরিমাণ হলেও কম্পন সৃষ্টি হওয়ার কথা। আমার নিজের ভাই বোনদের ওপর কি নিরীহভাবে বোমা দিয়ে, অস্ত্র দিয়ে এদের রক্ত ঝরাচ্ছে, কত নির্মম ভাবে রক্ত ঝরাচ্ছে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম জানিয়েছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা তাওবা এটাও আপনি কোথায় পাবেন? 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 100 নম্বর আয়াত। তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, দুইটা তাফসির আমি একাধারে মিলিয়েছি। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মাঝে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মুহাজির এবং আনসারদের মাঝে যারা সামনের কাতারের প্রথম দিকের ইসলামের প্রথম যুগের, এদেরকে যারা অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাবউন মানে হলো অনুসরণ করা, অনুকরণ করা। এদেরকে যারা অনুসরণ করবে, সাহাবীদের মাঝে মুহাজির আনসার এরা প্রথম দিকের যারা, আর এদেরকে যারা অনুসরণ করবে এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাইলে সকল সাহাবী জান্নাতি, দলিল কোরআন। কথা বলে না? একজন সাহাবীও, আল্লাহর রাসূলের একজন সাহাবীও জাহান্নামী হতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, সাহাবীদের মাঝে যারা মুহাজির এবং আনসার এই দুই দলের শুরুর দিকের এবং এদেরকে যারা অনুসরণ করে চলবে এরা সবাই জান্নাতি, এতে কোনো সন্দেহ। জোরে বলেন। আল্লাহ বলেন অনুসরণ যারা করবে, প্রথম নম্বরে হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। প্রথম নম্বরে আল্লাহ এদের উপর খুশি, এরাও আল্লাহর উপর খুশি। আল্লাহ সন্তুষ্ট, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট। কেমন সন্তুষ্ট? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিয়েছেন, গজওয়াতিল মুতা, মুতার যুদ্ধের ওই ঘটনা প্রেক্ষাপটের কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই যুদ্ধের মাঝে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে একাধারে তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন সেনাপতি হিসেবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? জোরে বলেন। তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন সেনাপতি হিসেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি গজওয়াতিল মু'তাতা যায়েদ ইবনে হারিসা, ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারিস, ওনার নাম ঘোষণা করলেন, আজকের এই মুতার যুদ্ধের মাঝে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারিস। আল্লাহর রাসূল সাহাবীদের নাম বর্ণনা করার সময় ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছিল। নাম ঘোষণা করার পরে আল্লাহর রাসূল বলেন, ফাকালা ইন কুতিলা যায়েদুন, যদি যায়েদ ইবনে হারিস শহীদ হয়ে যায়, যদি যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে,
ফাজাফারুন, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সে সেনাপতির দায়িত্ব পালন করবে। ওয়া ইন কুতিলা জাফর, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, আল্লাহর রাসূল ফুফিয়ে না চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে সাহাবীদের নাম ঘোষণা করলেন। যদি জাফর শাহাদাত বরণ করে, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে সেনাপতির দায়িত্ব পালন করবে। তিনজন সাহাবী এরপরে যখন শাহাদাত বরণ করবে, একে একে তিনজন যখন শাহাদাত বরণ করবে, তিনজনের পরে আল্লাহর রাসূল বলেন এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে খালিদ বিন ওয়ালিদ। কে বলেন? তিনজন সাহাবীর বর্ণনা করার সময় এই হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফীহিম, আমি ওই যুদ্ধের মাঝে অবস্থান করছিলাম, ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যুদ্ধে অংশগ্রহণ করার পরে ফি তিলকাল গজওয়া ফা জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবু তালেবের দেহটাকে খুঁজতেছিলাম। এরপরে ফাওয়াজাদনাহু ফিল কতলা, শহীদ অবস্থায় অনেকগুলো লাশের ভিড়ের মাঝে গিয়ে দেখলাম হযরত জাফর ইবনে আবি তালিবের দেহটা, নিথর দেহটা শাহাদাত হওয়ার পরে নিথর দেহটা পড়ে আছে। একটা দুইটা না, একাধারে 90টা বর্ষা এবং তীরের আঘাতের চিহ্ন জাফর ইবনে আবি তালিবের শরীরে। আল্লাহু আকবার! আরো চিৎকার করে আল্লাহু আকবার! আল্লাহু আকবার! হযরতে জাফর ইবনে আবি তালিবের দেহটা দেখে আমাদের সকলের দেহটা কম্পনে একেবারে থমকে দাঁড়ালো। কি হয়েছে, এই অবস্থা কেন? আল্লাহর রাসূলের বাণী সত্য হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যায়েদ ইবনে হারেস, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন শাহাদাত বরণ করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধে সর্বশেষ সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। সেনাপতির দায়িত্ব গ্রহণ করার পরে একাধারে খালিদ বিন ওয়ালিদ ৯টা আল্লাহর তরবারি ওই মুতার যুদ্ধের মাঝে ভেঙে ফেলছেন। চিৎকার করে আল্লাহু আকবার! ৯টা তলোয়ার ভাঙার পরে একাধারে খালিদ বিন ওয়ালিদের হাতের তলোয়ারের ছায়া তলে মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় চলে এসেছে। আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকায় আমরা থাকতে চাই না? চাই না? আরো বলে, জোরে বলেন, চাই না? চাই না? খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকায় আমরা যদি থাকতে চাই, প্রয়োজনে হামলার শিকার হওয়া লাগবে। কথা বলেন, প্রয়োজনে মামলা খাওয়া লাগবে, প্রয়োজনে মুনাফিকদের কটু কথা শোনা লাগবে, প্রয়োজনে সশস্ত্র ভাবে জিহাদের ময়দানে আবু সাইদ না, খালিদ বিন ওয়ালিদ সহ যারাই যোগে যোগে ময়দানে তরবারি নিয়েছে তাদের মতো ভূমিকায় আমরা থাকা লাগবে। যদি থাকতে পারি আমাদের বিজয় আসবেই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওই রকম বুকের তাজা রক্ত দিয়ে হলেও কারা কারা এই কোরআনকে বাংলাদেশের সংসদে নিতে চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, সংসদে চালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সংসদে যদি নিতে চান, আল্লাহ বলেন, ভালো করে শুনেন, রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। এটাও সূরা সফ 28 নম্বর পারা
11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত, তাফসীর ইবনে আব্বাস থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, বিশেষ করে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা আমি বলবো নাকি, জানিয়ে দেব নাকি? আমরা তো এই পৃথিবীতে যারা বসবাস করছি, ব্যবসাটা আমরা ভালো জানি। কথা বলে না, কথা বলেন না, ব্যবসা ভালো জানি না, জানি না। মাঝে মধ্যে পাওয়া যায় আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা এই বাংলাদেশটাকে এবং রেমিটেন্স যোদ্ধারা আমাদের অর্থনৈতিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারে না? আজকেই দেখেন জনসমুদ্রের ঢল, যশোরে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আলোচনা চলছে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? এ জোয়ার কিন্তু ইসলামের, কথা বলেন, এই জোয়ার কিন্তু কোরআনের, এই জোয়ার কিন্তু ডক্টর আজহারির না। আজকে এই যে অন্যান্য আমির হামজা সহ অন্যান্য আলেমগুলো, যতগুলো আলেমদের যতগুলো জোয়ার দেখছেন মানুষের, এই জোয়ার কিন্তু কোরআনের জোয়ার। এদের ব্যক্তিগত কোনো জোয়ার না, ব্যক্তিগত কোনো আকর্ষণ না, একটাই আকর্ষণ, কোরআন সুন্দরভাবে উপস্থাপন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যত বড় বড় আলেম, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ সবগুলো আলেম, এক একটা আলেম হলো এই কোরআনের বার্তাবাহক, এই কোরআনের প্রচারক। এদের প্রচারের কারণে বাংলাদেশে মৌমাছির মতো মানুষগুলো কোরআন শোনার জন্য ছুটে যায়। এটা আকর্ষণ শুধুমাত্র কোরআনের না, অন্য কোনো আকর্ষণ আছে? অন্য কোনো আকর্ষণ নেই, শুধুমাত্র আকর্ষণ কোরআনের। কোরআনের এই আকর্ষণে যারা মৌমাছির মতো ছুটে যায়, এদের দ্বারাই ইসলাম বাংলাদেশে সংসদে কায়েম সম্ভব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো নাকি, কারণ ব্যবসাটা আমরা ভালো জানি। কথা বলেন, কাপড়ের ব্যবসা আছে না নাই? কথা বলেন না। চাইলের ব্যবসা আছে না নাই? পেঁয়াজের ব্যবসা আছে না নাই? ডালের ব্যবসা আছে না নাই? কি ডাল না ফেন্সি ডাইল? বলে ফেন্সি ডাইল আপনাদের এদিকে নাই? আরো জোরে বলেন। এ যুবক থেকে শিশু কিশোর সবাইকে আকৃষ্ট করছে, আছে না নাই? ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন, আফিম, চর্স, ভাং, কোকেন, মরফিন। কথা বলেন, আছে না নাই? আপনাদের এই দাউদকান্দির মাঝে নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাজটাকে ধ্বংস করছে এই সকল নামগুলো দিয়ে। সমাজের যুবকদেরকে, রাষ্ট্রের যুবকদেরকে যতই মাতাল করা যায়, যে নাস্তিক, মোরতাদ, রাম বামেরা কোরআন নিয়ে যেমনি মন চায় এমনি কথা বলবে। কথা বলেন না কেন? এজন্যই যুবকদের মাঝে এই হিরোইন, ফেন্সিডিল, আফিম, চর্স, ভাং, গাঁজা, কোকেন, মরফিন এগুলো দিয়ে এদেরকে মাতাল করতে চায়। আর মুসলমান কিছু মুনাফিক নামদারি যুবকগুলো, এরাও এই মাতালদের সাথে সাথে নিজেরা মাতাল হতে যায়। কোরআনের কাছে আসো, এখনো সময় আছে। যত সময় কোরআনের পিছনে ব্যয় করবা, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনের পিছনে সময় ব্যয় করার কারণে ওই সময়ের হিসাবটা পর্যন্ত আল্লাহ তোমাদের থেকে নেবে না। কোথায় আছো যুবক? তুমি ভাবছো মরফিন, ইয়াবা, চর্স, বাংকে তুমি মনে করছো নিজেকে হিরো। কথা বলেন না? ওই এক মাতালের গল্প শুনছিলাম, বলবো? মাতাল রাত্রিবেলা মাতাল মদ খেয়েছে বন্ধুদের সাথে ক্লাবে গিয়ে। বাংলাদেশে এখন মদের লাইসেন্স, এই যে গত কিছুদিন আগে যে সরকারের পতন হলো, ওই যে ম্যাডামের পতন হলো, ওই ম্যাডাম কিন্তু লাইসেন্স সহ দিয়ে দিয়েছিল। কিভাবে মদের লাইসেন্স এই বাংলাদেশে ৯৭% মুসলমানের রাষ্ট্রে মদের লাইসেন্স কিভাবে দেওয়া হয়? আমার মনে প্রশ্ন জাগে। কথা বলেন না কেন? মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, আর হুজুরদেরকে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় রশি দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, জিনাকার বানিয়ে,
খুন খারাপি বিভিন্ন মামলা দিয়ে এদেরকে দীর্ঘ বছর বহু বছর ধরে নির্যাতন করেছে। কথা বলেন না কেন? এদিকে আলেমদেরকে জেলে ঢুকিয়েছে, অন্যদিকে মদের লাইসেন্স দিয়ে মদকে জায়েজ করার চেষ্টা করছে। ঠিক কথা বলেন না কেন? আপনারা ভাবছেন হয়তো মদের লাইসেন্স এই দেশের মাঝে পাওয়ার কারণে মুসলমানদের উপকার হয়েছে। বলেন, ৯৭% মুসলমানদের যুবকদের চরিত্র নষ্ট করার পেছনে এই স্বৈরাচারদের হাত আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে জীবন দেওয়া লাগবে। রাজি আছি সবাই? আল্লাহ বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলবো বান্দা, ব্যবসাটার নাম কি? তুজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। ওই ব্যবসাটা কি বলবো নাকি? বলেন, ব্যবসা বলবো? রাগ করবেন না তো? এই ব্যবসার কথা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে। জিনা কথা বলে না? জিনা রাজি আছেন? জীবন দেওয়া লাগবে। ওই ব্যবসা করতে গেলে আপনার হয়তো সন্তান দেওয়া লাগবে, আপনার হয়তো স্ত্রী দেওয়া লাগবে, হয়তো মা দেওয়া লাগবে, হয়তো সম্পদ বিক্রি করা লাগবে। কথা বলে না? দিবেন তো? ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি, তোমাদেরকে ১ নম্বরে বলছি ওই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কি করা? আরো জোরে বলতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ১ নাম্বার হলো ওই ব্যবসার নাম আল্লাহ ঘোষণা করেছেন, ১ নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। কথা বলেন না কেন? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? আমরা এখানে সবাই জড়ো হয়েছি কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? কোন তন্ত্র মন্ত্র আমরা এই দেশের সংসদে মানি না, মানতে চাই না। আমরা শুধুমাত্র কোরআন দিয়ে সংসদে মুসলমানদের সংসদটা যেন চলে এটা চাই। বলেন, আল্লাহ বলছেন ব্যবসা ১ নাম্বার, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা লাগবে ২ নাম্বারে। আল্লাহ তাআলার ব্যবসাটার সিস্টেম দেখেন, তাইলে সবাই এখানে যারা আছে আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুমিন, আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা ব্যবসা হলো ১ নাম্বার আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, ২ নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানো। ওই আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবেন কি দিয়ে? আল্লাহ বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ১ নাম্বার হলো তোমাদের মাল সম্পদ, সন্তান সন্ততি আর সম্পদ দিয়ে। ২ নাম্বার তোমাদের জীবন দিয়ে। তাহলে কোরআনকে আপনি যদি মনে করেন রাষ্ট্রে কায়েম করবেন, তাহলে আল্লাহর এই ব্যবসার মাঝে আমাদের সবার শামিল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ঈমান যাদের আছে এদেরকে বলছি তোমরা কিন্তু জিহাদ করা লাগবে। কথা বলেন। কিছু মুনাফিক আছে যাদের জিহাদের কথা শুনলে শরীরের মাঝে জ্বর উঠে যায়, এরকম মুনাফিক আপনাদের এই দাউদকান্দিতে নেই? বলেন। যখন বলবেন আপনি ইসলামের জন্য কিছু টাকা দেন, তখন এদের টাকা বের হয় না।
যদি বলা হয় ইসলামের জন্য ছেলেটাকে দেন, তাও বের হয় না। যত নাস্তিক মুরতাদ, যত অশ্লীল কাজ, মন্দ কাজ, যত হারাম কাজ আছে ওইগুলোতে অর্থ দেয়, টাকাও দেয়, ছেলে মেয়েও দেয়। এরকম কুলাঙ্গার আপনাদের দাউদকান্দিতে আছে না নাই? এদের থেকে আমরা দূরে থাকবো। রাজি আছি? রাজি আছি? আমার ভাইয়েরা, 1 নম্বরে জিহাদ করতে হবে। আল্লাহ বলেন ব্যবসাটা হলো আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর পক্ষে, আমার রসুলের পক্ষে তোমরা জিহাদ করা লাগবে। আর ওইটা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় কিভাবে করবা? বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ওই ব্যবসাটা সম্পদ দিয়ে আর নিজের জীবন দিয়ে হলেও তোমরা করা লাগবে। তাহলে বলেন তো, তাফসিরুল কোরআন মাহফিল থেকে কি শিক্ষা নেব আমরা? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, নিজের জান মাল দিয়ে আমরা ইসলামের এই ব্যবসাটা সবাই করব। রাজি আছি সবাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমার ভাইরা, তাফসিরুল কোরআন মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? চান না? আরো জোরে বলেন, চান না? চান না? যাদের অন্তরের মাঝে মুনাফিকি আছে, এদের দেখবেন গায়ে জ্বালা। তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল শুনলেই এরা বাধা দেয়, আর মমতাজের গান হলে এরা আরো সাপোর্ট দেয়। এই রকম মুনাফিক নেতা নেত্রী কিছু টুন্ডা মার্কা আমাদের সমাজে, রাষ্ট্রের মাঝে আছে না নাই? আমার ভাইয়েরা, ওই জায়গায় সাপোর্ট দেয়, তলে তলে পিছনে সাপোর্ট দেয়, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল গুলোতে আসলে বাধা দেয়। বলেন, দীর্ঘ 15 বছর আমরা কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই। কথা বলেন। একটাই কারণ, ক্ষমতার চেয়ার দেখিয়ে এই দেশে ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল। কারণ তাফসিরুল কোরআন মাহফিল হলেই হক কথা বলা হবে, এদের লুঙ্গি খুলে যাবে। বলেন না কেন? নেতাদের গোমর ফাঁস হয়ে যাবে। এজন্যই কিন্তু বাধা দিয়েছে। আজও সমাজের মাঝে এরকম কিছু মানুষ আছে না নেই? আপনি তালাতালি করবেন আর যাই করবেন, এই ঘোষণা কার? বলেন বলেন। আল্লাহ বলেন, জান মাল দিয়ে তোমরা ইসলামকে কায়েম করা লাগবে। আর ইসলাম কায়েম করার জন্য কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার দরকার আছে না নাই? কোরআনের ব্যাখ্যা শুনতে হলে অর্থ খরচ করা লাগবে। কথা বলেন, অর্থ দেওয়া লাগবে। আল্লাহর রসুলের জামানায়ও সাহাবীরা অর্থ দিত। আল্লাহর রসুল জিহাদের ডাক দিলেন, সাহাবেরা জিহাদ, যার যা কিছু আছে সব নিয়ে আসো, জিহাদের জন্য প্রস্তুতি। কার কি আছে নিয়ে আসো। আল্লাহর রসুলের সাহাবীরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নিয়ে আসলেন, একটা টুকরির মাঝে করে কিছু নিয়ে আসলেন। এসে আল্লাহর রসুলের সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কি নিয়ে এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা কিছু ছিল সব নিয়ে এসেছি এই টুকরির মাঝে, এই পোটলার মাঝে। আল্লাহর রসুল বলেন, আবু বকর, ঘরের মাঝে কাকে রেখে এসেছো? সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মাঝে শুধু আমি আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি, আর কিছুই রাখি নাই। কারণ সর্বশ্রেষ্ঠ 2টা সম্পদ আমি রেখেছি। আমার ঘরে যদি কিছু নাও থাকে, আল্লাহর তো অভাব নাই, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনকে রেখে এসেছি। সুতরাং ঘরে কিছু না থাকলেও পাহাড় পরিমাণ আমাকে দিবেন কে? আরো জোরে বলেন, কে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম
وآخرين من دونهم إلى آخر الآية জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 60 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন জিহাদের জন্য সাজ সরঞ্জাম শক্তি জোগাড় করো, যুদ্ধের জন্য তোমরা সাজ সরঞ্জাম শক্তি জোগাড় করো। শুধু তাই না, ঘোড়াও প্রস্তুত রাখো। এগুলো প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন তোমরা প্রস্তুত রাখো। আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের নিজেদের শত্রু আর তোমাদের আল্লাহর শত্রুদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, জিহাদ করার জন্য প্রস্তুত রাখো। আল্লাহ এবং রসুলের পক্ষে, আল্লাহ এবং রসুলের শত্রুদের বিপক্ষে কারা কারা আমরা জিহাদ করতে চাই, সাজ সরঞ্জাম শক্তি দিয়ে অর্থ দিয়ে কারা চাই হাত তুলে দেখান। আরো জোরে কারা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।